ডাব চিংড়ি বানানোর তো ঝামেলা অনেক, সেটা তোমরা কম বেশি অনেকেই জানো। আমি সেসব ঝামেলাতে একদমই যাইনি। এই পুরো রেসিপিটা আমি নিজের মতন করে গুছিয়ে নিয়েছি। নিজের মতো করে বললেও ভুল হবে। কিছুটা আমার শাশুড়ি মা আর কিছুটা আমার হাজব্যান্ড, এই দুজনের কাছ থেকেই কিছু কিছু করে রেসিপির টিপস নিয়ে আজকে রেসিপিটা আমি বানিয়েছি একদম নিজের মতো। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর যতগুলো চিংড়ি মাছ আমি রান্না করব সেই পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। উপর থেকে নুন ছড়িয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। ডাবের ভিতর থেকে এই এতটা শ্বাস বেরিয়েছে আর এতটা জল বেরিয়েছে, এই জলটা দিয়েই আজকে রান্নাটা করব। মানে যতটা ডাবের ভিতরে ছিল সেই সব শ্বাসটাই এখানে দিয়ে দেব। এরপর দেব 2 চামচ সাদা সরষে আর দিয়ে দেব 2টো লঙ্কা। তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়াতে পারো। এই সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি কাজুটা দিইনি, তোমরা চাইলে কাজুটাও ব্যবহার করতে পারো। তাহলে চলুন আমি কিভাবে একদম সহজ পদ্ধতিতে ডাব চিংড়িটা বানিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। মাছের পরিমাণ অনুযায়ী তোমরা আদা, পেঁয়াজ ও রসুন এইগুলো পরিমাণ করে নিয়ে আদা, পেঁয়াজ আর রসুন এই সমস্ত কিছুর একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে একে একে করে সব মাছগুলোকে ভেজে তুলে। খুব একটা বেশি কড়া করে এই মাছগুলো ভাজার দরকার নেই, হালকা 2টো পিঠ উল্টে পাল্টে নিলেই তৈরি হয়ে যাবে এই মাছ ভাজা। দেখো মাছটাতে কি সুন্দর একটা কালার চলে এসেছে। চলো মাছগুলো হয়ে গেছে, মাছগুলোকে তুলে আলাদা করে রেখে দিই। এরপর এই মাছ ভাজা তেলেতেই দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা। হাতে কিছুক্ষণ টাইম নিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষব। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় সামান্য কটা জিনিস অ্যাড করে দেব। সেটা হচ্ছে পরিমাণ মতো নুন, সামান্য একটুখানি মিষ্টি যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক আছে, আর দিয়ে দেব জিরের গুঁড়ো। এই রান্নাতে আমি কোনো রকমের হলুদ গুঁড়ো ব্যবহার করব না। ভালোভাবে বেশ কিছুক্ষণ কষে নেব। এরপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, মানে ওই ডাবের শাঁস, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আচ্ছা, আর একটা কথা বলে রাখ, ওখানে আমি ডাবের শাঁসের সঙ্গে শুধু সর্ষেটাই দিয়েছিলাম। তোমরা চাইলে ওখানে কিন্তু 1 চামচ পোস্তও ব্যবহার করতে পারো। আর একটা কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম, এখানে একটু জল অ্যাড করেছিলাম। জলটা কিন্তু বাইরের জল না, ওই ডাব থেকে যে জলটা বেরিয়েছিল সেই ডাবের জলটাই একটু দিয়ে দেব আর বাকিটা রেখে দেব, যেটা পরে রান্নাতে ব্যবহার করব। ডাবের জলটা দেবার পর বেশ কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেব নারকেলের দুধ। এখানে আমি রেডিমেড নারকেলের দুধ ব্যবহার করি। নারকেলের দুধ দিয়েও বেশ কিছুক্ষণ গ্রেভিটাকে আমি ফুটতে দেব। এরপর একে একে করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওই গ্রেভিতে দিয়ে দেব। গ্রেভিতে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে ওই 5 থেকে 6 মিনিটের মতন একটু গ্রেভির সঙ্গে ফুটিয়ে নেব। 6 মিনিট পর ঢাকনাটা তুলে একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এতদূর পর্যন্ত তো হয়ে গেল। এরপর চলে আসি একদম মেন প্রসেস। শ্বাস ও জল আলাদা করে নেবার পর ডাবের ভিতরটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর একে একে করে মাছগুলো ভরে দেব। আমি তো প্রথমেই বলেছিলাম যে ডাবটা দেখতে বড় কিন্তু ভিতরটা একদম ছোট। এরপর একে একে করে সব মাছগুলোকে ভিতরে দিয়ে দেব, সে সঙ্গে গ্রেভিটাও দিয়ে দেব। আমাদের একটা জিনিস সব থেকে বড় ভুল হয়েছিল, সেটা হচ্ছে ডাবটা কাটার সময়তে মাথার উপরে যে ঢাকনার মতন যে জিনিসটা থাকে সেটা ভুল করে ফেলে দিয়েছি। সেটা কিন্তু তোমরা কেউ ফেলো না, ওটা সব সময় রেখে দেবে, কারণ ওটা কিন্তু দরকার হয় উপরে দম দেওয়ার সময়তে। কিন্তু উপর থেকে মা ভালোভাবে আটা দিয়ে মুখটাকে সিল করে দিয়েছিল, সেজন্য আমার খুব একটা বেশি প্রবলেম হয়নি। এভাবে 1 ঘন্টা ছেড়ে দেব গ্যাসটাকে হাই ফ্লেম। প্রথমেই বলে রাখি, গ্যাসে করতে গেলে কিন্তু অনেক টাইম লাগে। আমাদেরও লেগেছিল 1 ঘন্টার বেশি। কিন্তু একটা কথা না বলেই পাচ্ছি না, বিশ্বাস করুন ডাব চিংড়ি বানানোর কিন্তু ভীষণ ঝামেলা আর খুব জ্বালা। মানে একবার করলে মনে হবে না আর দ্বিতীয়বার করে খাই বলে। চলো, এখানে রেডি হয়ে গেছে ডাব চিংড়ি। আমার কর্তামশাই এটাকে পরিবেশন করে। নিজে বাড়িতে রান্না করেছি বা নিজে রান্না করেছি বলে বলবো না, এই রান্নাটা কিন্তু খেতে বেশ টেস্ট হয়েছিল। এক কথায় রেস্টুরেন্টকেও হার মানিয়ে দিতে পারে, সেরকমই রিভিউ পেয়েছি আমি শাশুড়ি মা আর বরের কাছ থেকে। একদম নিজের মতো করে বাড়িতে বানিয়েছিলাম আর খেতেও বেশ টেস্ট হয়েছিল। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই।